শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনের চতুর্থ ক্লাস অনুশীলনী 2.1 অধ্যায় 2 সেট অফ ফাংশনের চতুর্থ ক্লাসটা করাতে যাচ্ছি। দেখো, আমরা গত ক্লাসে উপসেট পর্যন্ত পড়েছি। এখন আমরা পড়ব হলো প্রকৃত উপসেট কি জিনিস সেইখান থেকে। তো দেখো, প্রকৃত উপসেট কি জিনিস সেদিকে একটু খেয়াল করে দেখো। আমরা এখানে ইংরেজি নামটা হলো প্রপার সেট। পি সমান দেখো এ বি সি ডি একটা সেট, এম দেখো এ বি এটা একটা সেট, এন হলো এ সি ডি, ই এ বি ডি। আচ্ছা দেখো তো, এম এর ভিতরে দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদানই পি এর মধ্যে আছে। তার মানে এম এমন একটি সেট যে সেটের প্রত্যেকটি উপাদান পি এর মধ্যে আছে। লক্ষ্য করো, এন এমন একটি সেট যার প্রত্যেকটি উপাদান পি এর মধ্যে আছে। ই এমন একটি সেট যার প্রত্যেকটি উপাদান পি এর মধ্যে আছে। তার মানে হলো কি, এমটা হলো পি এর একটি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বলতে আমরা বুঝাবো যে যে সেটের উপাদান কোন একটি সেট থেকে সেটের মধ্যে থাকবে এবং তার থেকে কম থাকবে। যেমন এম একটি সেট, এ এবং বি তার সদস্য, এবং পি সেটে দেখো এ আর বি আছে, এবং এম সেটের সদস্যগুলি অবশ্যই পি এর মধ্যে আছে এবং পি থেকে কম আছে। ঠিক একইভাবে তাহলে আমরা পাচ্ছি কি, এম সাবসেট অফ পি, এন সাবসেট অফ পি, ই সাবসেট অফ পি। আবার দেখো, আমি এখানে একটা চিহ্ন দিয়ে লিখেছি ওরি বা ফাঁকা সেট, যে কোনো সেটের উপসেট। মানে ওরি এমন একটা জিনিস যে কোনো সেটের উপসেট। যেমন তোমরা বীজগণিতে যখন লসাগু গসাগু করতে যাও, তার মানে ওয়ান এমন একটি তোমার ওয়ান এমন একটি উপাদান থাকে যেটা সবার ভিতরে থাকে, ঠিক আছে, সাধারণ গুণনীয়ক বলা হয়। তো ঠিক ওই একইভাবে ওরিটাও সাধারণ গুণনীয়কের মতো, মানে যে কোনো সেটের একটা উপসেট। শুধু উপসেট না, প্রকৃত উপসেট। আচ্ছা, সংজ্ঞা দেখো, কোন সেট থেকে গঠিত উপসেটগুলির মধ্যে যে উপসেটগুলির উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান হতে কম থাকে, এরূপ সেটকে আমরা প্রকৃত উপসেট বলি। যেমন দেখো, এম, এন এবং ই সেটগুলি পি সেটের প্রকৃত উপসেট। আচ্ছা, লক্ষণীয় বন্ধুরা, এবার দেখো আমি এইটুকু মুছে দিয়ে আরেকটু বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করি, সেটার দিকে খেয়াল করো। আমরা প্রকৃত উপসেটকে প্রকাশ করি, এখানে দেখো প্রকৃত উপসেটকে আমরা প্রকাশ করি কি দিয়ে? প্রকৃত উপসেট কে, এইটাকে প্রকৃত উপসেটের প্রতীক এত দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। লক্ষণীয় বন্ধুরা, আবার খেয়াল করো, প্রকৃত উপসেট আর উপসেটকে দেখো এই জায়গাটাই মনে রাখবে, এটা প্রকৃত আর এটা হলো উপসেট। এত দ্বারা উপসেটকে এত দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা প্রকৃত উপসেট এবং উপসেট, এটা হলো প্রকৃত উপসেটের চিহ্ন আর এটা হলো উপসেটের চিহ্ন। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, কোন সেটের, এটা আমরা শক্তি সেটে আরো ভালো করে শিখব, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের প্রকৃত উপসেট কত? প্রকৃত উপসেটের সংখ্যা কত? দেখো 2n-1। এরপরে আরো একটি জিনিস খেয়াল করো বন্ধুরা, বা শূন্য সেট, যে কোনো সেটের প্রকৃত উপসেট।
সেটের প্রকৃত উপসেট। আবার দেখো বন্ধুরা, আমরা আরেকটা জিনিসে পাই, যেমন এই দেখো n সাবসেট অফ z, তার মানে n গণনা করা যায় না, কিন্তু z তো আরো গণনা করা যায় না, তাই না? তাহলে n টা অবশ্যই সাবসেট হবে কার? z এর সাবসেট হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, আবার এই z টা দেখো সাবসেট অফ কিউ, মানে মূলদ সংখ্যা, এটা আবার দেখো সাবসেট অফ আর, তার মানে আর হলো এন জেড কিউ এর প্রকৃত উপসেট, আর এর প্রকৃত উপসেট, আমরা এইভাবেও প্রকাশ করে থাকি। তাহলে আমরা দেখো প্রকৃত উপসেট সম্বন্ধে মোটামুটি একটা ধারণা অর্জন করলাম। লক্ষ্য করো বন্ধুরা, আমরা এরপরে আর এই লাস্টের এই জায়গাটা, এনটা হলো স্বাভাবিক সংখ্যা, জেডটা পূর্ণ সংখ্যা, কিউটা মূলদ সংখ্যা, আরটা হলো বাস্তব সংখ্যা। দেখো বন্ধুরা, আমরা প্রকৃত উপসেট শিখলাম, এইবার আমরা শিখব হলো সার্বিক সেট। মনে করো ইউ এফ এ এফ বি সি ডি। লক্ষ্য করো বন্ধুরা, ইউ একটা সেট, ইউ সেট থেকে দেখো এ সেট আসছে, তাহলে এ সেটটা হলো ইউ সেটের প্রকৃত উপসেট, বি সেটেরও ইউ সেটের প্রকৃত উপসেট হলো বি, আর সি সেটেরও প্রকৃত, মানে ইউ সেটের প্রকৃত উপসেট হলো সি, ইউ সেটের প্রকৃত উপসেট ডি, ইউ সেটের প্রকৃত উপসেট বি। এখন আসো আমরা এই যে আলোচনা করছি এ বি সি ডি সেট নিয়ে, এই সেটের সকল উপাদান গুলি যে সেটে বিদ্যমান থাকে তাকে সার্বিক সেট বলা হয়। তাহলে এখানে সার্বিক সেট হলো কে? এখানে দেখো সার্বিক সেট হলো কে? ইউ। তার মানে ইউ এমন একটি সেট যে সেটের মধ্যে এ সেট আছে, বি সেট আছে, সি সেট আছে, ডি সেট আছে, অতএব ইউ একটি সার্বিক সেট। তাহলে কোনো আলোচনায় যতগুলি সেট থাকে সেই সবগুলি সেট নিয়ে যে সেট গঠিত হয় সেটাকে আমরা সার্বিক সেট বলে থাকি। এটা বইয়ের ভিতরে আছে। কোনো আলোচনায় সংজ্ঞাটা আমরা তাহলে এরকম ভাবে দিতে পারি, কোনো আলোচনায় যতগুলি সেট থাকে সেই সবগুলি সেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে
ইউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে খেয়াল করো, এ সব উপাদান ইউ এর মধ্যে আছে, বি এর সব উপাদান ইউ এর মধ্যে আছে, সি এর সব উপাদান ইউ এর মধ্যে আছে, ডি এর সব উপাদান ইউ এর মধ্যে আছে। তার মানে এই সেটগুলির সার্বিক সেট হলো ইউ। ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অল্প অল্প করে আমি শেখাবো, কিন্তু বেসিক জিনিসটা দেওয়ার চেষ্টা করব। তোমরা বোঝার চেষ্টা করো, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। প্রথমবার বুঝতে না পারলে দ্বিতীয়বার আবারও টেনে টেনে দেখবে, তাহলে দেখবে তোমাদের বেসিকের কোনো সমস্যা হবে না। আর এই সেট এবং ফাংশনের এই আমি যেগুলি পড়াচ্ছি এগুলি হলো বেসিক জিনিস, এগুলি না বুঝলে অঙ্কগুলি পারা যাবে না। তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলি খুব ভালো করে ফলো করো। এবং সবচেয়ে বড় কথা হলো যে তোমার গাণিতিক যে দুর্বলতা, সেই দুর্বলতা কেটে যাবে যদি তুমি এই বেসিক জায়গাগুলি ঠিক করো। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।